কালকে যে ঘটনা ঘটছে রোমহর্ষ ঘটনা, আমরা এই বাংলাদেশে এই পর্যায়ে এসেও এখনো আমরা পারি না নিশ্চিন্ত মানে ঘুমাতে, নিশ্চিন্ত মানে রাস্তায় চলাফেরা করতে। আজকে আমরা দেখতেছি কালকে যে হাবিবাইয়ের বিরুদ্ধে যে গুলিয়া বর্ষণ হয়েছে, কারণ তার একটাই দোষ, সত্যের ন্যায় কথা বলে, তার কণ্ঠ বন্ধ করা দরকার। স্বৈরাচারী হাসিনার দোসররা আমার বিশ্বাস এই কাজটা করেছে, কারণ সত্যের কথা বলতে গেলে স্বৈরাচারী হাসিনার, আমরা মনে করি হাসিনার কাছে দোষী আছে। আমাদের সাধারণ জনগণ, রাজনৈতিক দল যারা আছি, আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। সামনে আমরা মনে করি এইরকম অরাজকতা করার চেষ্টা করব, তাই এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। এই গুলিটা ওসমান হাদির গায়ে করা হয় নাই, এই গুলি করা হয়েছে বাংলাদেশের মানচিত্রের উপরে, এই গুলি করা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের উপরে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের উপরে এই গুলি করা হয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে গুলি করা হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছি এবং আমি আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার অনতিবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের গ্রেফতার করবে এবং শুধু গ্রেফতার করেই ক্ষান্ত হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়ে এসেছে যে ৮০ জন খুনিকে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে। আমরা এই সরকারের কাছে দাবি করতে চাই, এখনো ভদ্রভাবে দাবি করতে চাই, এই ৮০ জন খুনি বা তার ততোধিক খুনি কারা, কিলার কারা, তাদেরকে ফাইন্ড আউট করে অনতিবিলম্বে আপনারা আইনের আওতায় আনুন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমরা বিশ্বাস করি যে জুলাই আন্দোলনে যে সকল রাজনৈতিক দল একসাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে, তাদের কারো পক্ষে এই কাজ করা সম্ভব নয়। এই কাজ করেছে হাসিনা চলে যাওয়ার পরও হাসিনার দোসর যারা আছে তারা। কিন্তু আমরা প্রেক্ষাপট অন্যরকম দেখছি। বাংলাদেশে কিছু রাজনৈতিক দল আছে যারা নির্বাচনকে প্রতিহত করার জন্য প্রথমে পিআরসিআর জিয়া চেয়েছে, পরে বলেছে গণভোট আগে হবে, পরে হবে, সামনে হবে, পিছনে হবে, বিভিন্ন ধরনের ডায়লগের পরে যখন নির্বাচনকে প্রতিহত করতে পারেনি, তারা এই বিষয়টাকে অপরাজনীতির ক্ষেত্রে নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের মব সৃষ্টি করছে। আমি হামলার তীব্র নিন্দার সাথে সাথে এই মবক্রেসির তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা আশা করছি এই সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক সরকারকে উপহার দিতে এই ইউনূস সরকার সক্ষম হবে। তার অংশ হিসেবে মনে করি বাংলাদেশে অতীত সরকার আজকে ভারতে পলায়নরত অবস্থায় আছে এবং তাদের দোসররা বাংলাদেশে এখনো আছে এবং তারাই বাংলাদেশের স্থিতিশীলতা এবং শান্তি নষ্ট করতে চায়। যারা জানে তফসিল ঘোষণার পরে শান্তিপূর্ণ একটা ভোটের দিকে যাচ্ছে, নিরপেক্ষ সরকার অধীনে ভোট হবে, কিন্তু এরা ভোটের যাতে করে বাংলাদেশে ভোটের শান্তিপূর্ণ ভোট না হয় সেই জন্য তারা নাশকতা বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দিচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষ মারছে। তা মনে করি তারা আজকে ভোটকে নষ্ট করতে চায়। কিন্তু সেজন্য আমরা ডাক দিয়েছি সারা দেশে বিক্ষোভের অংশ হিসেবে আমরাও এখানে পালন করছি। আর আমাদেরকে নেতাদের কর্মীদের আমরা সজাগ সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছি। সংগ্রামেও বিএনপি, আগামী দিনের ভোটেও বিএনপি।